মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম তো করতেই হচ্ছে আর করতেই হবে। তা টুকটুক করে চলছে। ও মাঠে গেছিল, মাঠ থেকে চলেও এসছে, মাঠ থেকে চলে এসে আবার চলেও গেছে খেলার মাঠে, আবার বেরিয়ে গেছে ছেলে বাচ্চাদের নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে। আজ ছোট বাচ্চাদের খেলা আছে, আমাকে বলছিল, যার জন্য আমি গেলাম না। আর ভাল লাগছে না, অনেকটা দূর এখান থেকে, বাসে করে যেতে হবে শিয়ালদা থেকে আবার সোনারপুর, অনেকটা দূর। আমি গেলাম না। যাই হোক, ওই এত জার্নি আর ভাল লাগছে না, তাই বাজারঘাট করে দিয়ে গেছে। ফুলকপি এনেছে, বেগুন এনেছে, আর মাছ তো আছে, মাংসও আছে। এখন দেখি কি রান্না করি না করি। একার জন্য এবেলা তো কিছু করছি না। আর ওই ম্যাগি ফ্যাগি আছে, ওগুলো করে খেয়ে নেবো। কেক আছে, পাউরুটি আছে, কলা আছে, খাওয়ার কোনো নেই। খাওয়ার সব কিছু আছে, খাওয়ার কোনো কিছু সমস্যা নেই। যাই হোক, খেলেই হলো, খেতে হবে, কেননা বসে থাকলে তো হবে না। আমি তো আবার একা একা খাই না। যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা কেউ স্কিপ করবো না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। এখন বসে আছি, বসে কেকটা খাবো, খেয়ে দিয়ে তারপর আবার কাজে লেগে পড়বো। এখন রান্নার ওদিকটা এখন জানি না, করতেও পারি, আবার হঠাৎ করে মন হয়ে গেল। এখনও স্নান টান করিনি, স্নান টান করে হয়তো খেতে পারি। খেতে পারি বলছি, করতে পারি, সরি, স্নান টান করে রান্না করতেও পারি। যাই হোক, আর দেখি কি করি না করি। চলো, সমস্তটা তো প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। এই দেখো, বেগুন আর ফুলকপি, দুখানা ফুলকপি আর বেগুন নিয়ে এসছে, দেখতে পাচ্ছ। আর পেঁয়াজ এনেছে, ওগুলো তো এনেছে, আলু এনেছে, পেঁয়াজ এনেছে। চলো দেখো, এখানে আমি পেঁয়াজ, আদা, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এখানে কাতলা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইখানে দেখো, পেঁয়াজ, আলু লম্বা লম্বা করে, ফুলকপি আর টমেটো ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব। চলো তাড়াতাড়ি করে নিই আর কড়াইটা বসিয়ে দিই। আর চলো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিয়েছি, তারপরে মশলা টশলা দিয়ে, টমেটো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন একটু তেল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। আর এদিকে মাছ আর ফুলকপিটা ভেজে তুলে রেখেছি, দেখতেই পাচ্ছ। ভালো করে কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি, আর ফুলকপিটাও ভেজে নিয়েছি, লাল লাল করে তুলে নিয়েছি। আগে জল দিয়ে, তারপরে জলটা ফুটলে তারপর মাছটা দেব। আর নামানোর আগে এই দেখো বন্ধুরা, ধোঁয়া উঠছে, গরম গরম মাছের ঝোল। এটা ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। মাছটা আমি নিয়ে নিই, মাছটা এখন খেতে ভালো লাগছে না, তারপরের সময় ফুটি নিয়ে নিয়েছি। ছোটো ছোটো, এগুলো দেখে মনে হচ্ছে অনেক বড়ো, কিন্তু একদম ছোটো ছোটো। আর এখানে দুটো ফুলকপি আর দুটো আলু নিয়ে আর একটু ঝোল নিয়ে নিয়েছি। দেখো, এটা দিয়ে এখন, এটাই আমার আজকে দুপুরের লাঞ্চ। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এইমাত্র খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে গিয়ে বাসনটা ধুয়ে নিলাম। আর তোমাদের বাসন ধোয়াটা দেখানো হলো না, কারণ যখন রান্না করছিলাম তোমাদের বলেছিলাম যে আজকে রান্না করবো না। তারপর স্নান টান করে এসে ভাবলাম না, রান্নাটা করেই ফেলি, যেই তোমার আজকে তো আর বসে আছি, এতটা সময় নষ্ট হবে। তাই বসে বসে মাছের ঝোলটা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিলাম। আর যা বাসন হয়েছিল তখন সঙ্গে সঙ্গে মেজে নিয়েছি, ওই জন্য তোমাদের দেখানো হয়নি। আর এখন খেয়ে দিয়ে আর একটা বাটি, থালা, চামচ এগুলো মেজে নিলাম, আর কি দেখাবো, তাই জন্য আর দেখানো হলো না। আর এখন খেয়ে দিয়ে উঠে কী খাবো তাই ভাবছি, তাই কলাটা রয়েছে, কলাটা খেয়ে নিই। ঠাকুরকেও আজকে কলা দিয়েছে, তা কলাটা এখন খেয়ে নিই, খেয়ে পরে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। চলো আর খেয়ে নিই ঝটপট। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে বসে আছি। আর কিছুক্ষণ আধ ঘন্টা ঘুমিয়েও নিলাম, ঘুম তো ছাতা হয়নি, এমনি শুয়েছিলাম। যাই হোক, উঠে পড়লাম, উঠে হাত মুখ ধুলাম, ধুয়ে একটু ফ্রেশ হয়ে বসলাম, একটু টিভিটা চালালাম, একটু টিভি দেখলাম কি দেখছি, বসে বসে কি করব।
তার ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। সেটা এখনও তো আমি টিফিন খাইনি, কারণ এখনও টিফিন আমার আসেনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে তখন কলা খাবো বলেছিলাম, কলাটা তো খেলাম, দেখলাম। যাই হোক, আর আমার কর্তামশাই এখনও আসেননি, উনি আসলে টিফিনটা নিয়ে আসবেন, তখন টিফিনটা খাবো। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি, এখন রাখি। বসে বসে লেজ খাচ্ছি, দেখো। এই দেখো বন্ধুরা, আমার এগ রোল চলে এসছে টিফিন। এখন কটা বাজে বলো তো? 10টা বাজতে 10 মিনিট বাকি। 10টার সময় টিফিন এসছে। এখন 10টার সময় টিফিন খাবো, কখন ভাত রান্না করবো আর কখন ভাত খাবো। চলো খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে, তারপর আর খেতে ভাল লাগবে না। ও রাত্রিরেই ফুল এনে রেখেছে, রজনীগন্ধা, জবা, এমনি খুচরো ফুল সব মালা সব রাত্রি এনে রেখেছে, কারণ সকালে টাইম পায় না, তাই ফুল টুল এনে রেখেছে, মিষ্টিও এনে রেখেছে। দেখো এখানে রাত্রিরে দেবে আর সকালেও দেবে। আর এখানে দেখো আজকে রাত্রিরে পুজো দেওয়ার পর সরানোর পর আজকে রাত্রিরে খাবার হলো কাতলা মাছের ঝোল আর ভাত। এটাই আমাদের রাত্রিরে ডিনার, দেখতেই পাচ্ছ। এটা দিয়েই আজকে খাবো রাতে, এটাই আমাদের রাত্রে খাবার। চলো খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনগুলো আমি মেজে বেসিনে নিয়ে চলে এলাম, আর ও চলে গেল লিখতে। আর দেখতে পাচ্ছ আমি একটা একটা করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসন ধোয়া হয়ে গেলে তারপর একটু জায়গা মুছবো, বেসিনটা পরিষ্কার করব, তারপর গ্যাস মুছবো, তারপর অনেক কাজ বাকি আছে। দাঁত ব্রাশ করব, বিছানা করব, বিছানা ঝাড়বো, মশারি টাঙাবো, অনেক কাজ আছে। চলো। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, কী খেলাম সেটা তোমাদের দেখালাম। দুপুরে রান্না করেছিলাম কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে, কাতলা, আর রাত্রিরে ভাত করে নিয়েছিলাম। তা দুপুরে মাছ রান্না করেছিলাম, সেটা তো খাইনি, ফুলকপি আলু খেয়ে, আর রাত্রিরে মাছ দিয়ে ভাত খেলাম, ভাত করেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলো, খেয়ে দেও লিখতে চলে গেলো, আর আমি বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম, তারপরে একটু জায়গা মুছলাম, বেসিন পরিষ্কার করলাম, গ্যাস মুছে তোমাদের সঙ্গে কথা বলতেলাম। রাত্রিরে ঠাকুরকে আজকে প্রসাদ দিয়েছে কালোজাম, কালোজাম না কি বলে ওগুলো, সেই সেই লাল লাল গোল গোল, গোলাপ জামুন না, কালো জামের মতনই, তা ওগুলো দিয়েছে। মিষ্টির দোকানে যে গোল গোল পাওয়া যায় কালো কালো, তা ওটা এখন আর খাবো না, সকালবেলায় খাবো। তা খেয়ে দিয়ে উঠে এখন অনেক কাজ বাকি আছে, দাঁত ব্রাশ করতে হবে, বিছানা ঝেড়ে মশারি টাঙাতে হবে, বালাপোষ ঠিক করতে হবে। বালাপোষ গায়ে দেওয়ার মতন গরম ঠান্ডা নেই, কেননা ওই বিছানায় নেয় সার চাদর। এখন তো শোবো, তখন ঠান্ডা লাগে না, একটু পরে যখন একটু রেস্ট হয়ে যায় তখন একটু একটু ঠান্ডা লাগে, তখন চাদরেই চলে যায়। সুতরাং আর বালাপোষের কোনো কাজ নেই এখানে। কদিন বের করলাম ফালতু ফালতু, কেননা এক সপ্তাহ মনে হয় ঠান্ডা গায়ে দিইনি, এক সপ্তাহ হলো বালাপোষ গায়ে দিইনি। যাই হোক, তাও তো লেপ তো বেরিয়ে করিনি, কারণ লেপের ঠান্ডা তো পড়েই নি, ওই বালাপোষটাই গায়ে দিতাম চাদর ওয়ার লাগিয়ে। তো বালাপোষটাও তুলে দিতে হবে, যা গরম পড়ে গেছে, এখন জানি না আবার ঠান্ডা পড়বে কিনা, মাঘ মাস তো এখনও যায়নি। যাই হোক দেখি, একবারে তুলবো, এখন তুলবো না, আবার যদি পরে ঠান্ডা। চলো ব্লগটা আর বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। গুড নাইট।